আজকে আপনারা দেখবেন যে কিভাবে সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিংকস ক্রিয়েট করতে হয়। আপনারা কিভাবে ক্লায়েন্টের জন্য সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিংকস ক্রিয়েট করবেন চলেন দেখি। কোন প্রসেসে সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিংকস ক্রিয়েট করতে হয় চলেন দেখা যাক। আমি আমার নতুন ক্লায়েন্টের জন্য সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিংকস ক্রিয়েট করব। তার আগে আমার ক্লায়েন্টের রিপোর্ট শিটটা বের করে নিই। আজকে আমার এই নতুন ক্লায়েন্টের জন্য আমি সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিংকস ক্রিয়েট করব। আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা আগে ওপেন করে নিই। সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিংকস ক্রিয়েট করার জন্য আমাদের তিনটা জিনিসের প্রয়োজন হবে। এক হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন আর আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএল। যারা আগে ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিংকস ক্রিয়েট করতে হয় কিভাবে, এই ভিডিওটা যারা দেখেছে তাদের কাছে সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিংকস ক্রিয়েট করাটা খুবই সহজ। চলেন আমার সাইট লিস্টটা বের করি। এইটা হচ্ছে যে আমার সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিংকসের সাইড লিস্ট। আজ পর্যন্ত যত ক্লায়েন্টের জন্য সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিংকস ক্রিয়েট করেছি তার একটা লিস্ট। আপনারা আস্তে আস্তে বিগিনার থেকে ডেভেলপ করেন, দেখেন আপনাদের কাছেও একটা সুন্দর সাইড লিস্ট তৈরি করে ফেলতে পারবেন। দিয়ে ওপেন করে নিই। এভাবে আপনারা লিঙ্কগুলো ওপেন করে নেবেন। সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিংকস ক্রিয়েট করার জন্য আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে যে রেজিস্টার করা বা সাইন আপ করা। প্রথমে আমাদের কাজ হবে যে এই ওয়েবসাইটে এসে আমাদের নামে একটা অ্যাকাউন্ট তৈরি করা। চলেন আমরা অ্যাকাউন্ট তৈরি করি। প্রথমে আমাদের ইউজার নাম দিতে হবে। আপনারা যেইটি ভালো লাগে সেভাবে ইউজার নাম দেবেন, তারপর ইমেইল দেবেন, তারপরে পাসওয়ার্ড দেবেন। এইভাবে আপনারা পাসওয়ার্ড দেবেন। তারপরে এই জায়গায় দেখবেন যে ইন্টার দ্য ফলোয়িং, মানে এই ক্যাপশনের ভিতরে যা লেখা আছে আপনারা এই জায়গাটাই লিখে দেবেন। এবার ক্রিয়েট ইউজার। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে আমার নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এবার দ্বিতীয় স্টেপ হচ্ছে যে আমরা সাবমিটে যাব। তারপরে আপনারা দেখতে পারবেন যে এই জায়গায় আপনাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএলটা দিতে বলছে যে নিউ ইউআরএল। আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএলটা নিয়ে এই জায়গায় দিয়ে দেবেন, দিয়ে কন্টিনিউ। তারপরে স্টেপ হচ্ছে আপনাদের টাইটেল লাগবে, ট্যাগ লাগবে আর ডেসক্রিপশন লাগবে। চলেন আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে তার টাইটেলটা নিয়ে আসি। কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবেন, দিয়ে এই জায়গায় টাইটেলটা দিয়ে দেবেন। তারপরে আমাদের প্রয়োজন হচ্ছে ট্যাগ। অবশ্যই ট্যাগটা আপনার টার্গেটেড কিওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু আমার ক্লায়েন্টের টার্গেট কিওয়ার্ড হচ্ছে মেটাল ফরগিং সার্ভিস, আমি এইটা এখানে দিয়ে দিই। আপনারা অবশ্যই ট্যাগে আপনাদের ক্লায়েন্টের টার্গেটেড কিওয়ার্ডটা দেবেন। এবার আমার প্রয়োজন হচ্ছে ডেসক্রিপশন। এবার ডেসক্রিপশনটা দিয়ে দেবেন। দেওয়ার পরে আবার এই জায়গায় এন্টার দ্য ফলোয়িং এইটা আবার লিখে দেবেন। এইটি আপনার সবসময় মনে করেন যে সেভ চেঞ্জ অ্যান্ড সাবমিটে টিপবেন। এই দেখেন আপনার নামে একটা সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিংকস ক্রিয়েট করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে
এই লিঙ্কটা আপনি আপনার ক্লায়েন্টরে দিয়ে দিতে পারেন। কন্ট্রোল সি দিয়ে কপি করে আপনার ক্লায়েন্টরে দিয়ে দিতে পারেন এই লিঙ্কটা। বোঝা গেছে কি করে সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিংকস ক্রিয়েট করতে হয়। চলেন আমি আপনাদের জন্য আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাই। আপনারা যখনই দেখবেন যে মেটাল ফরওয়ার্ডিং সার্ভিসে ক্লিক করবেন তখনই দেখবেন যে আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে চলে গিয়েছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কি করে সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিংকস ক্রিয়েট করতে হয়। চলেন আরেকটা এক্সাম্পল দিয়ে আপনাদের দেখাই। আপনারা কি করবেন, সর্বপ্রথম আসবেন, এসে রেজিস্টারে যাবেন। রেজিস্টার যে আপনারা একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন। প্রথমে নাম দেবেন, ইমেইল দেবেন, দিয়ে পাসওয়ার্ড দেবেন। তারপর ভেরিফাই পাসওয়ার্ড দেবেন। তারপর এই যায় ইওর অ্যান্সার। তারপর ক্রিয়েট ইউজার। আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গিয়েছে। তারপরে স্টেপ কি হলো যে আপনারা সাবমিটে যাবেন। সাবমিটে যে আপনাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএলটা দেবেন। কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, দিয়ে এই জায়গায় আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দেবেন। তারপর কন্টিনিউ দেবেন। তারপরে টাইটেল দেবেন, ট্যাগ দেবেন, ডেসক্রিপশন দেবেন। এইভাবে টাইটেলটা কপি করে নেবেন কন্ট্রোল সি দিয়ে, প্রথমে টাইটেল দেবেন। তারপরে ট্যাগটা অবশ্যই আমি বলেছি কি যে আপনার ক্লায়েন্টের টার্গেটেড কিওয়ার্ডটা দেবেন। যেহেতু আমার ক্লায়েন্টের টার্গেটেড কিওয়ার্ডটা হচ্ছে মেটাল ফরওয়ার্ডিং সার্ভিস। তারপরে ডেসক্রিপশন। কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। তারপর আবার ইওর অ্যান্সারটা লিখে দেবেন। তারপর ক্লিক করবেন সেভ চেঞ্জ অ্যান্ড সাবমিট। এই দেখেন আপনাদের সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিংকস ক্রিয়েট করা হয়ে গেছে। আপনারা চাইলে এই লিঙ্কটা নিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করে আপনার ক্লায়েন্টরে দিয়ে দিবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিংকস ক্রিয়েট করতে হয়, কোন প্রসেসে সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিংকস ক্রিয়েট করতে হয় আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আমার কাছে যে সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিংকসের সাইড লিস্টটা আছে এইটা আমার ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দেব। আপনারা চাইলে গুগলে এসে সোশ্যাল বুকমার্কিং সাইড লিস্ট লিখে সার্চ করলে হাজার হাজার সাইড লিস্ট পাবেন। বুকমার্কিং সাইট লিস্ট, এই দেখেন যেখানে আপনি হাজার হাজার সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট পাবেন। এগুলো অ্যানালাইসিস করে রিসার্চ করে যেগুলো ভালো এইগুলা আপনারা নেবেন, আর বাদ বাকিগুলো ডিলিট করে দেবেন। আর আমার কাছে যে সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিংকসের সাইট লিস্টটা আছে এটা আমার ভিডিও ডেসক্রিপশনে আপনাদের জন্য দিয়ে দেবো আমি, যেটা আমি অনেক আগে থেকে ক্লায়েন্টের জন্য কাজ করে আসছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিংকস ক্রিয়েট করতে হয়।